মেইন দেখা যাক কার লগে কার পারে। So Real Madrid is drawn to go to the silver side, which will give rise to a great challenge. ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, তাই মানে বায়ার্ন মিউনিখ ভার্সেস সেল্টিক। ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, দ্য বিগ ম্যাচ ম্যান। সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখ, যেটা আমি চাইতেছিলাম, যেটা বলতে চাইতেছিলাম সেটাই হইলো। সেই ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ again, and we will be seeing the best of the best match. সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখ। তাহলে আমরা অন্তত রাউন্ড অফ 16 একটা মানে হালকা হলো একটুখানি আছে, মানে আমাদের একটু বাতি জ্বলতে আছে, সবুজ বাতি। বাট ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, হোয়াট অ্যাবাউট ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এবং আপনারা আপনারা জানেন আমি কেন আসছি, আপনারা ইন্ট্রো দেখে বুঝে ফেলছেন। তা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মোস্ট অ্যাওয়েটেড ইউসিএল ড্র প্রেডিকশন। এবং আপনারা জেনে গেছেন এইমাত্র বিকাল 5টার সময় ইউসিএল ড্র, মোস্ট অ্যাওয়েটেড ইউসিএল ড্র কমপ্লিট হয়ে গেল। এবং আপনারা জানতে চাচ্ছেন যে কি হইতে পারে পরে, কবে খেলা, কি না কি। আপনাদের জন্য আমি প্রেডিকশন এনে দেবো, আর প্রেডিকশন লাগবে মিনিমাম 90% লাগবে, শিওর লাগবে। তো প্রথমেই আসি, আপনারা তো জানতে চাইতেছেন প্রথম ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলার প্রেডিকশন দেবো না? না, ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের প্রেডিকশন এখন দেবো না, সবার লাস্টে দেবো। ওটা শো স্টপার, তো এটা লাস্টে দেবো আমি। প্রথমে আমি একটু এক্সপ্লেন করে দিই ব্যাপারটা, আমি অনেকেই বুঝতে পারতেছে না, মানে এই যে রাউন্ড অফ 16-এর প্লে অফটা কি। প্রথমত চ্যাম্পিয়ন্স লিগে এবার 36টা টিমের খেলা হয়েছে। 36টা টিমের খেলা হওয়ার পরে 8টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 8টা ম্যাচের পর এটা লিগ ফেজে যেহেতু আছে, তো টপ এইট ডাইরেক্টলি রাউন্ড অফ 16-এ চলে গেছে। এবং বাকি যে আরো 16টা টিম আছে, এই 16টা টিম নিয়ে এখন রাউন্ড অফ 16-এ যাওয়ার প্লে অফ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যারা 9 থেকে 16 কমপ্লিট করছে, মানে 16তম স্থানে কমপ্লিট মানে শেষ করছে, তারা 17 থেকে 24 টিমের সাথে খেলবে এখন। তো যারা 9 থেকে 16 কমপ্লিট করছে, তারা তাদের সেকেন্ড লেগ হোমে খেলবে, বিকজ তারা তাদের চেয়ে অ্যাডভান্টেজ পাবে, কারণ তারা আগে শেষ করছে তাদের চেয়ে। দ্যাটস ওয়াই তারা স্লাইট অ্যাডভান্টেজ পাবে যে সেকেন্ড লেগে তাদের হোমে হবে। নাই খালি স্পেশাল মেনশন 9 থেকে 16। তারপর যারা 17 থেকে 24-এ শেষ করবে, তো শেষ করছে যারা 17 থেকে 24 শেষ করবে, তারা তাদের প্রথম ম্যাচ হোমে খেলবে। বাট একটা ডিসঅ্যাডভান্টেজ হলো তাদের জন্য, তারা তাদের সেকেন্ড লেগ অ্যাওয়েতে খেলবে। তো প্রথমেই আসি মোনাকো ভার্সেস বেনফিকায়। হেড টু হেডটা মোনাকো ভার্সেস বেনফিকার, যে মোনাকো ভার্সেস বেনফিকার হেড টু হেড, মোনাকো একটাও জিততে পারে নাই, কারণ মোনাকো আর বেনফিকার খেলা হয়েছে 3টা। তো 3টার মধ্যে তারা একটা ম্যাচও জিততে পারে নাই মোনাকো, আর 2টা ম্যাচ বেনফিকা জিতছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে। খুব টাইট ডিসিশন, তাই না? মোনাকো শেষ করছে আউট অফ টপ 16-এর বাইরে থেকে শেষ করছে, আর বেনফিকা টপ 16-এর ভিতরে শেষ করছে, 15-16-র মধ্যে শেষ করছে। আর তারা 17-18-তে কমপ্লিট করছে, খুব না। বাট যেহেতু বেনফিকা তাদের ম্যাচ হোমে শেষ করবে লাস্টের ম্যাচটা, তো আমি স্লাইট অ্যাডভান্টেজে আমি বেনফিকা রাউন্ড অফ 16-এ বেনফিকা যাবে, কারণ তারা যেভাবে বার্সেলোনার সাথে যে ম্যাচটা খেলছিল, বার্সেলোনার সাথে যেভাবে ম্যাচটা তারা জিততে জিততে হারছে। তারপর আসি ক্লাব ব্রুজ ভার্সেস অ্যাটলান্টা। অ্যাটলান্টা 9 কমপ্লিট করছে, 9 শেষ করছে, আর ক্লাব ব্রুজ 24-এ শেষ করছে। তো খুব ভালো একটা মেলদেল আছে 9 থেকে 24। বাট সবচেয়ে স্যাড ব্যাপার হলো ক্লাব ব্রুজ আর অ্যাটালান্টার খেলা হয়ই নেই কখনো। ফার্স্ট টাইম হবে 11 তারিখ বা 12 তারিখ, 9 থেকে 18। তো কি দেওয়া যায় না ক্লাব ব্রুজ আর অ্যাটালান্টারে? অ্যাটালান্টা
অ্যাটালান্টা রিসেন্ট ফর্ম দেখে আমি অ্যাটালান্টাকে আমি রাউন্ড অফ 16-এ দেখতে পাইতেছি এবং তারা খেলবে। দেন আসি স্পোর্টিং ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ড। আমাদের ভাইয়ের একটা সদস্য আমাদের ডর্টমুন্ড। আরেকজন তো লেভারকুসেন রাউন্ড অফ 16 পা দিয়ে বসিয়ে রয়েছে, বাট তারপরও দেখা যাক, আমি দেখি। এখন পর্যন্ত স্পোর্টিং লিসবন আর ডর্টমুন্ডের সাথে মাত্র 4বারে দেখা হয়েছে। 4বারের মধ্যে স্পোর্টিং লিসবন 1বার জিতছে আর ডর্টমুন্ড 3বার জিতছে। ডর্টমুন্ড 10 নম্বরে শেষ করছে আর স্পোর্টিং লিসবন 23-এ শেষ করছে। লিসবনের রুবেন অ্যামোরিম যাওয়ার পর থেকে লিসবনের যে ফর্ম অনেক ডাউন খাইছে এবং আমার মনে হয় না লিসবন আর এরপরে যাইতে পারবে। এবং ডর্টমুন্ডের যতই খারাপ হোক, কোচ স্যাক হোক, ব্লা ব্লা ব্লা, যাই হোক, ডর্টমুন্ড লিসবনের থেকে ফার ফার বেটার এখন পর্যন্ত কোয়ালিটির দিক থেকে। এবং ডর্টমুন্ড তাদের লাস্ট খেলা সিগন্যাল ইদুনা পার্কে খেলবে, তাদের হোম ম্যাচ সেকেন্ড লেগে খেলবে এবং তারা এবারের ফাইনালিস্ট ছিল, আগের বারের ফাইনালিস্ট ছিল। তো আমি মনে করি না ডর্টমুন্ড এত তাড়াতাড়ি বাদ হবে। তো আমার ক্ষেত্রে ডর্টমুন্ড হচ্ছে রাউন্ড অফ 16-এর আরেকজন কন্টেন্ডার। তারপর আমরা এসি মিলান ভার্সেস ফেইনুর্ড। টাফ খেলা, তাই না? এসি মিলান ভার্সেস ফেইনুর্ড কি হইতে পারে? আপনারা কি বলেন, মনে করেন এসি মিলান ভার্সেস ফেইনুর্ডে কি হইতে পারে যে যার কারণে এভরিথিং পাল্টায় যাবে সবকিছু? ফাইনুর্ড বায়ার্ন মিউনিখকে ঠগাইছে, খুব খুব কষ্ট পাইছি জীবনে, খুব একটা কষ্টের কথা। বাট একটা জিনিস ভালো আছে, এসি মিলান তাদের সেকেন্ড লেগ হোমে খেলবে সানসিরোতে। আমার মন কেমন জানি বলতেছে ফেইনুর্ড সেই প্রেশার হ্যান্ডেল করতে পারবে কিনা। এসি মিলান যদি 1-0 লিড নিয়েও 1-0 মানে 1-0-তে যদি হারেও ফেইনুর্ডের মাঠে, বাট এসি মিলান 2টা গোল দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। তো আমার মনে হচ্ছে এসি মিলান যাচ্ছে রাউন্ড অফ 16-এ, এসি মিলান যাচ্ছে। জুভেন্টাস ভার্সেস পিএসভি আইনহোভেন। জুভেন্টাস খুবই বাজেভাবে শেষ করছে লাস্ট ম্যাচটা হাইরা। তো আমি জুভেন্টাসের উপরে খুব একটা এখন আশাবাদী রাখি না, বাট পিএসভির উপরেও রাখি না। কিন্তু দুইটার কোয়ালিটি যদি হিসাব করি, বাট সমস্যা হচ্ছে জুভেন্টাস তাদের সেকেন্ড লেগ খেলবে অ্যাওয়ে ম্যাচে, যেটা লিভারপুল হারলো পিএসভির সাথে। পিএসভি জুভেন্টাস যাবে না, পিএসভি উঠবে এখান থেকে। তারপরে আসি ব্রেস্ট ভার্সেস পিএসজি, দুই মানে কৃষক লিগে, ফার্মার্স লিগের টিম। ব্রেস্ট ভার্সেস প্যারিস সেন্ট জার্মেন চামে তাদের ভাইয়েদের সাথে খেলা পড়ে গেছে কেমনে জানি। তারা বাদই হইতে নিছিল, এক ম্যানচেস্টার সিটিতে হারাইয়াছে, উঠে গেছে। যাই গোটার কথা নিয়ে বাদ দিতে চাইতেছি। প্রথমত ব্রেস্ট ভার্সেস পিএসজি কখনো হয় না ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগে, বাট তাদের ভাই তো তাহলে অনেকবারই খেলছে লিগে, এখন সেটা বাইর করতে হবে। এখন জাস্ট চ্যাম্পিয়ন্স লিগের হিসাবটাই বলতেছি, যখন এটা রিভিউ আসবে নেক্সটে যখন খেলা হবে তখন আমি এটা বইলা দিব। বাট ব্রেস্ট ভার্সেস পিএসজিতে বাই পিএসজি সেকেন্ড লেগে খেলবে তাদের হোম ম্যাচে, বাই ব্রেস্ট জায়গাই পেবে না, পিএসজি উঠে চাইতেছে, পিএসজির উপরে নাই। পিএসজি রাউন্ড অফ 16-এ চলে গেছে এবং তারা লিভারপুল নাইলে বার্সেলোনার সাথে খেলবে, এটা শিওর। এখন আসি আমার টিম ভাই, আমার টিমের কথা আমি পাগল হয়ে গেছি, বাট আমি কইতে পারতেছিলাম না এতক্ষণ। বায়ার্ন মিউনিখ ভার্সেস সেল্টিক। বায়ার্ন মিউনিখ যেহেতু 9 থেকে 16-এর মধ্যে ছিল, তাহলে তারা বায়ার্ন মিউনিখ এখন খেলবে সেকেন্ড লেগ হোমে, আর সেল্টিক হইছে স্কটল্যান্ডের মানে স্কটল্যান্ডের টিম। আমি সেল্টিক ভালো টিম, খারাপ টিম না। অ্যাস্টন ভিলার সাথে ভালো খেলতেছিল, বাট আনফর্চুনেটলি হাইরে গেছে 4-2 গোলে। বাট যেহেতু বায়ার্নের সেকেন্ড লেগ এলিয়েন জারি নাই, তো আমি এখানে বায়ার্ন মিউনিখকে ধরে রাখতেছি। বায়ার্ন মিউনিখ চলে গেছে সেকেন্ড লেগ রাউন্ড অফ 16-এ। দ্য শো অ্যাস্টোপার অ্যাবসলিউট সিনেমা হবে, আমার মনে হইতেছে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি।
রিয়াল মাদ্রিদ যেহেতু 9 থেকে 16 মধ্যে ছিল, তার রিয়াল মাদ্রিদ এখন রিয়াল মাদ্রিদ সেকেন্ড লেগ কোথায় খেলবে? সান্তিয়াগো বার্নাব্যুতে। হ্যাঁ জানি, সান্তিয়াগো বার্নাব্যুতে আপনার করবেন কি? সান্তিয়াগো বার্নাব্যুতে আপনার ছাদ ছোদ খুললে বুললে মানে খুলবেন তো না, এখন তো আটকাইবেন। আটকাইতে পারেন, খুলতে পারেন, ওটা কারণ না, কারণ বার্সেলোনা যেভাবে আপনাকে পিড়েইছে। বাট এখন যেহেতু আপনারা মনে হয় না ম্যানচেস্টার সিটির সাথে আপনারা ছাদ খুলবেন, ছাদ আটকেই রাখবেন জানি। কারণ আটকাই রাখার মধ্যে একটা ঝামেলা আছে। আগের বার আপনারা ইতিহাদে যাইয়া পেনাল্টি পেনাল্টি বোনাল্টিতে হারাইছেন, বুঝলাম। ফার্স্টে আপনারা একটা অলমাইটি একটা কাম করে দিছিলেন ফার্স্টে, যেটা 2021-22 যেটা আপনারা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, সেই টাইমে এটা কেমনে জানি 90 মিনিটের পর পর 2 গোল দিয়ে আপনারা উঠতে গেছেন। এরপর কি হইলো? এরপর এবার আপনাকে হালি দিয়ে বইরে রাখলো ইতিহাদে, আপনারা ম্যানচেস্টার সিটি নিয়ে নিল। তারপরে আপনারা রিয়াল মাদ্রিদ ইতিহাদে যাইয়া আকাম কুকাম করে এলেন। এবার আপনাকে খেলা ইসে বার্নাবুতে সেকেন্ড লেগ। আপনারা কি মনে করেন কার্মা নাই পৃথিবীতে? কার্মা তো আছে। আর কার্মা কি দেবে না রিয়াল মাদ্রিদ, বা সরি 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 ম্যানচেস্টার সিটি? যতই ম্যানচেস্টার সিটির খারাপ হোক, ওমার মারমুশ, তারপরে যারা যারা কাজাকস্তানের যে প্লেয়ারটা কিনছে, ওরা যদি ওরা আসছে এখন। হ্যাঁ, এখন আপনারা যদি, আমি একটা কথা বলে দিই, মানে কি হইতে পারে, আপনারা যদি লুকাস ভাস্কাস রে রাইট ব্যাকে খেলান, তো ওইখানে একটা আকাম কুকাম হইতে পারে। আর যদি আপনারা ফেদে ভ্যালভার্দে রাইট ব্যাকে খেলান, তো ফেদে ভ্যালভার্দে যদি রাইট ব্যাক খেলান, তাহলে আপনাদের মিডে একটা মানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হইবে। এখন কথা হইলো আপনাদের, মানে আপনাদের তো মিড ভালো আছে একটু কম্পারেটিভলি, ওই মিড যদি, তার সাথে ম্যানচেস্টার সিটির মিড খারাপ, কথার কথা, ম্যানচেস্টার সিটির মিড খারাপ, তারা কাউন্টার অ্যাটাক করতে পারতেছে না। বাট সবকিছু মিলে ম্যানচেস্টার সিটির অবস্থা খারাপ যাইতেছে। 2 সপ্তাহ 3 সপ্তাহ পর কি হয় জানি না, বাট ম্যানচেস্টার সিটির অবস্থা খুবই খারাপ। বাট তারপরও রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটিতে আমি কারমার দিকে যাইতেছি, আমার মন বলতেছে রিয়াল মাদ্রিদ বাদ পড়বে। রিয়াল মাদ্রিদ এবার বাদ পড়বে, ম্যানচেস্টার সিটি জিতবে, ম্যানচেস্টার সিটি রাউন্ড অফ 16 চলে যাবে। বড় একটা প্রেডিকশন দিয়ে দিলাম, জানি না 3 সপ্তাহ পর কি হবে। এই যদি হয়ে যায় রিয়াল মাদ্রিদ বাদ পড়ে যায় রাউন্ড অফ 16-এর আগেই, কার্লো অ্যানচেলত্তি তো স্যাক করবেই, শেষ করে দেবে, কার্লো অ্যানচেলত্তি টার্মিনেটও করে দিতে পারে কন্ট্রাক্ট। বাট আমার মন বলতেছে ম্যানচেস্টার সিটি এবার রাউন্ড অফ 16-এ চলে যাবে রিয়াল মাদ্রিদে হারাইয়া, যেহেতু কার্মা একবার জিতছে ম্যানচেস্টার রিয়াল মাদ্রিদ, তারপরে ম্যানচেস্টার সিটি, তারপরে রিয়াল মাদ্রিদ, এবার ম্যানচেস্টার সিটি। সবকিছু আমার মনে হইতেছে। তো দেখা যাক 3 সপ্তাহ পর কি হয়, রিভিউ আসবে, সবকিছু আসবে, তখন ভালোভাবে বোঝানো হবে। তো আশা করি আমার যে 8টা ম্যাচের প্রেডিকশন সব ঠিক হবে। বেস্ট।